একটি দেশের ভাগ্য ঝুলে আছে মাত্র একটি শব্দের উপর, হ্যাঁ অথবা না। শুনতে গল্প মনে হলেও এটি লাতিন আমেরিকার দেশ চিলির এক রুদ্ধশ্বাস বাস্তবতা। আর এই বাস্তবতাকে ঘিরেই আবর্তিত হয়েছে অস্কার মনোনীত বিখ্যাত চলচ্চিত্র নো। গল্পের শুরুটা ৮০-র দশকে। চিলির মসনদে তখন লৌহমানব জেনারেল আগাস্তো পিনোশে। ১৯৭৩ সালের এক রক্তক্ষয়ী অভ্যুত্থানে জনপ্রিয় প্রেসিডেন্ট সালভাদর আলেন্দেকে সরিয়ে ক্ষমতা দখল করেছিলেন তিনি। সেই অভ্যুত্থানের বিভীষিকা নিয়ে ৮০-র দশকে মুক্তি পেয়েছিল আরেক কালজয়ী সিনেমা মিসিং। পরিচালক কোস্তা গাব্রাস দেখিয়েছিলেন কিভাবে মার্কিন সাংবাদিক চার্লস হারমান নিখোঁজ হন এবং এর পেছনে সিআইএর ছায়া কতটা দীর্ঘ ছিল। দীর্ঘ ১.৫ দশকের দুঃশাসন, গুম আর দমন পীড়নের পর আন্তর্জাতিক চাপে পিনোশে ১৯৮৮ সালে এক গণভোটের ডাক দেন। শর্ত ছিল জনগণ হ্যাঁ ভোট বললে তিনি আরো ৮ বছর ক্ষমতায় থাকবেন, আর না বললে হবে সাধারণ নির্বাচন। নো সিনেমার মূল নায়ক রেনে সাভেদ্রা নামের এক তরুণ বিজ্ঞাপন নির্মাতা। পিনোশে বিরোধী পক্ষ যখন তাকে প্রচারণার দায়িত্ব দেয় তখন সবাই ভাবছিল পিনোশের অত্যাচারের পুরনো ক্ষতগুলোই বিজ্ঞাপনে দেখানো হবে, কিন্তু রেনে হাঁটলেন উল্টো পথে। তিনি বুঝলেন মানুষকে ভয় দেখিয়ে নয়, বরং সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে জয়ী হতে হবে। তিনি প্রচার শুরু করলেন, চিলি আনন্দ আসছে। টানা ২৭ রাত টেলিভিশনে মাত্র ১৫ মিনিটের প্রচারণায় রেনের সৃজনশীলতা ম্যাজিকের মতো কাজ করলো। একঘেয়ে আর কড়া ভাষার হ্যাঁ প্রচারণাকে ধুলোয় মিশিয়ে দিল না পক্ষের প্রাণবন্ত গান আর রঙিন স্বপ্ন। ১৯৮৮ সালের ৫ অক্টোবর চিলির ৯৭% ভোটার ভোট কেন্দ্রে হাজির হলেন। সব ষড়যন্ত্র রুখে দিয়ে ৫৪.৭% মানুষ রায় দিলেন নায়ের পক্ষে। পরাজিত পিনোশেকে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে হয়। জীবনের শেষ দিনগুলো তার কেটেছে আদালত আর গৃহবন্দিত্বের লড়াইয়ে। ২০০৬ সালে মারা গেলেও তার নামের পাশে আজও লেগে আছে স্বৈরশাসকের তকমা। চিলির এই ইতিহাস আমাদের শেখায়, দিন শেষে অস্ত্রের চেয়ে কলম এবং ভয়ের চেয়ে আশার শক্তি অনেক বেশি। আপনি যদি সত্য ঘটনা আর রাজনীতির রসায়ন পছন্দ করেন তবে মিসিং এবং নো সিনেমা দুটি আপনার তালিকার শীর্ষে থাকা উচিত।